হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এরকম লোগো বানাবেন মাত্র 5 মিনিটে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। প্রথমে আপনারা ওপেন করবেন পিকচার ট্যাব, তারপর টুলস আইকনে গিয়ে এআই এনহ্যান্স করে দিবেন। তারপর একটু লোড নেবে। লোড নেওয়ার পর নিচে দেখবেন ইন্টেন্সিটি, ওইটা 100 করে দিবেন। দেওয়ার পরে উপরে টিক মার্ক আছে ওইখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখবেন ডাউনলোড অপশন, ওখানে ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা ওপেন করবেন ম্যাজিক ইরেজার, ওখানে লেখা থাকবে রিমুভ ভিডিও, এখানে ক্লিক করে আপনার ফটোটা দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ প্রসেসিং নেবে। নেওয়ার পর নিচে দেখবেন ট্রান্সপারেন্ট, ওইখানে ক্লিক করে উপরে সেভ আইকন, ওখানে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। নেওয়ার পর আপনারা ওপেন করবেন পিক্সেল ল্যাব। তারপর আপনারা উপরে দেখবেন প্লাস আইকন, ওখানে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করে টেক্সটটা একটু বড় করে নেবেন। তারপর ডাবল ট্যাপ করে আপনার লোগোর নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর উপরে দেখবেন ওকে অপশন, এখানে ক্লিক করে টেক্সটে একটু বড় করে নেবেন। তারপর নিচে দেখবেন এই অপশন, এখানে ক্লিক করে একটু স্ক্রল করবেন। তারপর দেখবেন এবি ফন্ট, ওইখানে ক্লিক করে মাই ফন্টে যাবেন। আর হ্যাঁ, আমি যে ফন্টটা ইউজ করব ওই ফন্টটা আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। তারপর ফন্টটা সিলেক্ট করে নিচে লেয়ার অপশন, এখানে ট্রান্সপারেন্ট, ওইটা সিলেক্ট করে উপরে দেখবেন সেভ আইকন, তারপর দেখবেন সেভ অ্যাজ ইমেজ, ওইখানে ক্লিক করে আল্ট্রা দিয়ে সেভ করে নেবেন। তারপর আপনারা ওপেন করবেন পিএস টাচ, ওপেন করার পর নিচে দেখবেন ফটো অপশন, ওইখানে ক্লিক করে 2000x2000 করে ওকে করে দিবেন। তারপর নিচে লেয়ার অপশন, ওইখান থেকে প্লাস আইকনে গিয়ে ফটো লাইব্রেরিতে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে ঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে দেখবেন টিক আইকন, ওইখানে ক্লিক করবেন। তারপর আপনারা এভাবে আপনাদের ক্যারেক্টারটা নিয়ে আসবেন। ক্যারেক্টারটা নিয়ে এসে লোগোর অনুযায়ী ক্যারেক্টারটা বসিয়ে নেবেন। তারপর নিচে টিক আইকন, ওইখানে ক্লিক করে টিক করে দিবেন। করে দেওয়ার পর উপরে দেখবেন পেন্সিল আইকন, ওইখান থেকে সিলেক্ট পিক্সেল করে দিবেন। তারপর লেয়ার অপশনে গিয়ে নিচে দেখবেন একটা এমটি লেয়ার, ওইটা উপরে নিয়ে আসবেন। তারপর উপরে দেখবেন অ্যান্ড অপশন, ওইখান থেকে ফিল অ্যান্ড স্টকে গিয়ে টাইপ থেকে স্টকটা সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্কে করে দিবেন। তারপর পেন্সিল আইকনে গিয়ে আবারও এক্সট্রাক্ট করে দিবেন। তারপর চলে যাবেন এফএক্সে, ওইখানে দেখবেন গ্লো অপশন, ওইখানে গিয়ে আর্ট করে দিবেন। দেওয়ার পর কালার আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে টিক চিহ্ন, ওইখানে ক্লিক করে টিক করে দিবেন। পরে আবারও যাবেন যে 8 থেকে 30 করে দিবেন। দেওয়ার পর আবারও টিক করে দিবেন। দিয়ে গ্লেয়ার অপশনে গিয়ে লিনিয়ার ডাস করে দিবেন। দেওয়ার পর উপরে আবার অ্যান্ড অপশনে যাবেন, গিয়ে ফেড দিয়ে দিবেন। তো সাইডে কালার অপশন, ওইখান থেকে রিভার্স করে মাথার উপরে দিয়ে আপনার লোগো অনুযায়ী দিয়ে দিবেন। তারপর টিক করে দিবেন। দেওয়ার পর আপনারা আপনার টেক্সটটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা টেক্সটটা ক্যারেক্টার অনুযায়ী ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে টিক চিহ্ন, ওইখানে ক্লিক করে টিক করে দিবেন। তারপর উপরে পেন্সিল আইকন, ওইখানে গিয়ে সিলেক্ট পিক্সেল করে দিবেন। তারপর অ্যান্ড অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট করে দিবেন।
গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেওয়ার পর ওকে করে দিবেন। তারপর পেন্সিল অপশনে গিয়ে ট্রান্সফর্ম ওইখানে গিয়ে মাইনাস সাইড করে দিবেন, দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। আবারও অ্যান্ড অপশনে গিয়ে গ্রেডিয়েন্টে গিয়ে এইটা আবার রিভার্স করে দিবেন, দেওয়ার পর টিক করে দিবেন। তারপর লেয়ার অপশনে গিয়ে টেক্সটটাকে ডুপ্লিকেট করে নেবেন। নেওয়ার পর পেন্সিলের মতো আইকন ওইখানে গিয়ে ক্লিয়ার করে দিবেন, দেওয়ার পর এফেক্টসে গিয়ে ড্রপ শ্যাডো ওইখানে গিয়ে ব্লার 0 করে দিবেন, দেওয়ার পর টিক করে দিবেন। টেক্সটটা একটু ভালো করে দেখবেন যে টেক্সটটা আরো সুন্দর হয়েছে। তারপর লেয়ার অপশনে গিয়ে আপনাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে হ্যান্ড অপশনে গিয়ে ফেইলে চাপ দিয়ে রিভার্স করে দিবেন, দেওয়ার পর আপনাদের টেক্সট অনুযায়ী ভালো মতো বসিয়ে নেবেন। তারপর লেয়ার অপশনে গিয়ে আপনাদের গ্লোটা সিলেক্ট করে আবারও এরকমভাবে ফেড করে নেবেন। তারপর আপনারা একটা টেক্সচার অ্যাড করে নেবেন। টেক্সচারটা অ্যাড করার পর টেক্সচারটা দিয়ে আপনারা টেক্সটটাকে ঢেকে রাখবেন, তারপর ওকে করে দিবেন। দেওয়ার পর আপনার টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করে নেবেন। নেওয়ার পর টেক্সচারটা সিলেক্ট করে নিচে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন ওইটা করে নেবেন। তারপর নিচে টেক্সচারটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর লেয়ারটা ওভারলে করে নেবেন। তারপর এগুলোকে মার্জ ডাউন করে নেবেন। তারপর একটা এমটি লেয়ার নেবেন। নেওয়ার পর আপনারা এইখানে গিয়ে এইটা সিলেক্ট করে দিবেন। পর আপনারা শো পয়েন্টার নিয়ে টেক্সটের যেখানে যে কালার ওই কালারগুলো লাগিয়ে দিবেন। তারপর আপনারা এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপর শো পয়েন্টারটা হাইড করে দিবেন। লেয়ার অপশনে গিয়ে লিনিয়ার ডাস করে দিবেন। দেওয়ার পর এফএক্সে গিয়ে গোশেন ব্লার করে দিবেন। তারপর আপনারা আপনাদের মাপ মতো টিক করে নেবেন। নেওয়ার পর টিক করে দিবেন। তারপর আপনারা টেক্সটটা সিলেক্ট করে এফএক্সে যাবেন, যাওয়ার পর ড্রপ শ্যাডো দিয়ে নেবেন। অ্যাঙ্গেলটা আপনাদের কাছে যেদিকে ভালো মনে হয় ওই দিকে দিয়ে দিবেন। দেওয়ার পর টিক করে দিবেন। তারপর আবারও আপনারা একবার ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। তারপর আপনার লেয়ার অপশনে গিয়ে আপনারা আপনাদের লোগো নামটা নিয়ে আসবেন, সেটা আপনাদের ক্যারেক্টারের নিচে নিয়ে আসবেন। তারপর ওভারলে করে দিবেন। দেওয়ার পর আপনারা অ্যান্ড অপশনে গিয়ে ট্রান্সফর্ম সিলেক্ট করে টেক্সটটাকে একটু বড় করে নেবেন, তারপর টিক করে দিবেন। তারপর এফএক্সে যাবেন, যাওয়ার পর লাইটিং দিয়ে আপনাদের মাপ মতো ভালো মতো বসিয়ে নেবেন। নেওয়ার পর টিক করে দিবেন। তারপর উপরে দেখবেন ডান আইকন, ওইখান থেকে সেভ করে দিবেন। তারপর নিচে দেখবেন শেয়ার আইকন, ওইখান থেকে সেভ টু গ্যালারি করে আপনার লোগোটা অ্যাড করে ওকে করে দিবেন। তো গাইস, আজকের মতো ভিডিও এ পর্যন্ত। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।